অমৃতময় ভাগবত কথা হয়েছিলেন ৬০,০০০ ঋষিগণ। সুত গোস্বামীর কাছে ৬টি প্রশ্ন করেছিলেন, হে মহাত্মা, আপনি উচ্চ সমাদৃত আসনে বসুন। আমাদের একটি কথা, ভগবান স্বধামে প্রত্যাবর্তন করেছেন, এখন আমাদের এই জীবের কিছু মঙ্গল হবে। আমাদের মঙ্গলকে এইভাবে ৬টি প্রশ্ন করলেন, কিসে আমাদের মঙ্গল? কিন্তু মঙ্গলটা তো আমরা জানি না। ধন সম্পদ, অর্থ, বিষয়, বৈভব, স্ত্রী পুত্র পাইলে মঙ্গল হয়, এটা আমরা মনে করি। একটু আগে আমার বাবা, তুমি একটু আগে এসে এখানে একটু আগে আমার অসিত বাবা দেহকে বলেছেন ক্ষণভঙ্গ। ক্ষণভঙ্গ বুঝি তো মা? ক্ষণভঙ্গ যখন তখন দেখো, যখন বৃষ্টি হয়, একটু জোরে একটু বৃষ্টি হয় নদীতে বা পুকুর পুষ্করিণীতে, তুমি বৃষ্টির আঘাতে এরকম ডিম্ব হয়, জলের একটা ডিম্ব হয়। কয়েকদিন কয়েক মাস থাকবে ডিম্বটা কথা হবে ক্ষণিকের জন্য। যখন হয় তখনই বিলীন হয়ে যায়। আমার দেহটা ক্ষণ, কখন চলে যাবো তা ঠিক নাই। কিন্তু তার আগে যাওয়ার আগেই যতটুকু সময় এই নিঃশ্বাসটা আছে, এই প্রশ্বাস নিঃশ্বাস, নিঃশ্বাসটা নিচ্ছি, বাঁচলাম, ছাড়লাম, বাঁচলাম। যদি ভিতরে ঢুকে আর না আসে, বাইরে মৃত্যু হবে। আবার বাইরে যে নিঃশ্বাসটা যদি ভিতরে না যায়, চলে যাবে। তাহলে আমাদের মঙ্গলটাই এই শ্বাস প্রশ্বাসের ভিতরে। আমার মঙ্গল, আমার কর্মটা নিতে হবে। আমি এসেছি, চলে যাবো, ক্ষমামঙ্গল দেব। প্রাণ ধরে হানি তাই হা গৌর বলে ডাকতে হবে। ডাকতে ডাকতেই যদি চলে যাবে। কৃষ্ণ সেবাটাই আমাদের মঙ্গল। যতটুকু যাই করি না কেন, তো যতটুকু সময় আছে, এরপর আমাদের আলোচনা। আমাদের মঙ্গল কিসে? কৃষ্ণ সেবায় মঙ্গল। কৃষ্ণ সেবা বাদে এই জীবনে কখনো সুখ হতে পারে না। সুখের সন্ধানে সকলেই দৌড়াচ্ছে। অর্থ, বিষয়, বৈভব যদি সুখ হতো, সরব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সরব গোস্বামী চাকরি ফেলে দিয়ে, বিষয় বৈভব ফেলে দিয়ে, কোটি কোটি টাকা সব ফেলে দিয়ে বৃন্দাবনে যমুনার কোলে বৃক্ষ তার হাগো হাগো করে কেঁদে বেড়াচ্ছে। কারণ নিঃশ্বাস করতে বিশ্বাস নেই, ভিতরে ঢুকলে আর বেরোবে না, বেরোয় গেলে ঢুকবে না। এই জন্য এই জগতের ভজনী গৌর ভজন, এটাই আমাদের কল্যাণ। ভগবানকে সেবা দেয় কল্যাণ। এবার আমার গৌরীর সেবা দিতে গেলে তোমার কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, কিছু না। একটা প্লেটে করে, একটা পাত্রে করে, একটা পাতায় করে দুটো অন্ন দিয়ে বলো, গৌর তুমি সেবা করা। আমার বাংলার ভগবান, আমার বাঙালি ঘরে জন্ম হয়েছে, সেবাটাই কল্যাণ। ভগবানের সেবা থেকে নিজের সংসার করা অকল্যাণ। যা করবো তোমার সেবার জন্য করবো। দৃষ্টান্ত দেখা যায়, এক বুড়ি মা, কেউ নেই তার, মাতাজির পুত্র নেই, স্বামী নেই, ছোট্ট একটা কুঠিয়ায় একটা বারান্দা নিয়ে থাকেন। আর প্রতিদিন ভগবত সেবার উদ্দেশ্যে নদী পার হয়ে ওপারে একটা ছোট বাজার, সেই বাজারে দুধ বিক্রি করতে যায়। মঙ্গল কিসে আমাদের বললাম বাবা? কৃষ্ণ সেবাটাই জীবের মঙ্গল। আর যেই কৃষ্ণের সেবা ভুলে যাব, আর যেই কৃষ্ণকে ভুলে যাব তার কথা, তখনই মায়া এসে আমাদের দুঃখ দেবে, কষ্ট দেবে। পিতা সম্পদ পুত্র খাচ্ছে, পুত্র যদি পিতাকে ভুলে যায়, সে পিতার দুঃখ হয়। সেই পিতার অভিশাপে, সেই পিতার বেদনায় সন্তানের কষ্ট হয়, দুঃখ হয়। এটা তো আমরা বুঝি না। কিন্তু পরম পিতা অভিশাপ করে না। পরম পিতা কাঁদে, আমার সন্তান
আমাকে বলে দিলেন। তো বুড়ি সেবার কথা বলছি, সেবাটা কেমন? ওই বৃদ্ধা তার সদ্গুরুর চরণকে পায়। এই জন্য বাবা বলেছেন, গুরু ছিরা গুরু কৃপা ছাড়া ভগবত সেবা পায় না। ওই ছোট্ট একটা ঘর এরকম, ওই 3 কেজি 4 কেজি দুধ ধরে, নদী পার হয়ে একটা নৌকায় যায়, নদী পার হয়ে ওপারে রাজার বাড়ি একটা মন্দির, মদন মোহনের মন্দির, ওই ত্রিবাঁকা ঠাকুরের মন্দির, বাসিটা হাতে করে দাঁড়িয়েছে। উনি যখন নদী পাড়ে যান, অল্প দুধ তো, মদন মোহনকে 1 গ্লাস করে দুধ দিয়ে যান। মদন তো 1 গ্লাস দুধ দিলাম, তুই খাবি। আর মদনকে বলতেন, মদন এই অল্প দুধ, 2 গ্লাস করে জল দিতে হবে ভিতরে। 3 গ্লাস যদি দুধ হয় তা 2 গ্লাস জল দিলেন 5 গ্লাস হয়। বিক্রি কিছু বলে বুড়ো মার পেট, মদন জল মেশানো তোদেরকে দিয়ে আমি কই বলে দিচ্ছি, তুই 1 গ্লাস দুধ খাবি। ওই মন্দিরে এক সেবাই ব্রাহ্মণ দেবতা, আমি মন্দিরে মদন গোপালকে সেবা দেয়। সাধু বাবা, এই অভাগিনী কাঙালির 1 গ্লাস দুধ নাও। তো সেবাই বাবা, ব্রাহ্মণ বাবা ওই বুড়ির আদরের দুধটা 1 গ্লাস করে দুধ দিতেন, আর বাটি দিতেন, কত ঢেলে দিতেন প্রতিদিন। কিন্তু ওই দুধটা মদন গোপালের সেবা দেয়। কার সেবা দেওয়া করলেন মনে আছে? ভগবানের সেবা দিয়া জীবের কল্যাণ। মহাপ্রভু বলেছেন সত্যরাজ খান রামানন্দকে, রামানন্দ সত্যরাজ খান বলেছিলেন যে প্রভু কলিযুগের জীবের ধর্ম কি? তাহলে এই কলির মানুষ আমাদের ধর্ম কি? মহাপ্রভু তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। রামানন্দ সত্যরাজ খান, কলিযুগের জীবের ধর্ম কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবন। যেমন আসছে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, দুটোই হচ্ছে, মন্দিরে কৃষ্ণ সেবন হচ্ছে, আবার বৈষ্ণব সেবন হচ্ছে। তাই তো মহাপ্রভু কলিযুগের ধর্মের কথা বললেন, কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবন। সত্যরাজ খান রামানন্দ খুব প্রাণ ধরে শুনলেন, আর নিরন্তর করো কৃষ্ণ। কারণ তুমি যদি এখন নাম না করো, কিন্তু সে যদি নিঃশ্বাসটা দাও, ওটা বন্ধ হয়ে গেল, মারা গেল। নিঃশ্বাসের সাথে নাম ভিতরে আসবে, আর প্রশ্বাসের সাথে নাম বাইরে সদা সাথে করবে। হরে কৃষ্ণ নামের সাথে যদি তোমার কৃষ্ণ ভিতরে প্রবেশ করে, আর নাম এই শ্বাস বাহিরের সময় যদি কৃষ্ণ শ্বাসের সাথে যায়, তাহলে নামের সাথে তোমার প্রাণ গেলে আমার গৌর গোবিন্দের শ্রীপাদে এটাই আমাদের ভালো। তো বুড়ি 1 গ্লাস করে দুধ মদন মোহনের সেবার জন্য দিয়ে দেয়। আর বলে, মদন রে তুই তো জানিস আমার তো কেউ নেই, ওই বাজার থেকে একটু দুধ কিনে 3 গ্লাস দুধ হয়, ওতে 2 গ্লাস ভাজিয়ে দিলে একটু বেশি হয়, তোর 1 গ্লাস দিই, তুই তবে কর। মদন মোহনকে তুই তবে করি কেন? এটা সম্ভব? ভগবান না, ভগবানকে তুমি আমি করতে আপনি করতে হয়, কিন্তু ছেলেকে কখনো আপনা আপনি বলে না। বুড়ির তো কেউ ছিল না, মদনকে তুই তবে বলতেন, মদন তুই আমার ছেলে। কবিরাজ গোস্বামী বলেছেন, ভগবান স্বীকার করেছেন, মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যেই জন পারে শুদ্ধ ভক্তি, যদি আমার কেউ পুত্র রূপে ভজন করে, আমি তার মা হয়। যশোদা কাম করে থাকতেন, আঙ্গনে খাবি ভয়টা খেতেন। মদন তোর জন্য 1 গ্লাস দুধ দিলেন। কি দুধ দিলেন? বুড়ি কি দুধ দিলেন? খাঁটি দুধ, জল মেশানো দুধ দিলেন। তুই জানিস তো মদন, আমার তো কেউ নেই, জল মিশানো দুধ থেকে বুড়ি প্রতিদিন দিয়ে কৃষ্ণ সেবায় এত জীবের কল্যাণ।
কৃষ্ণের সেবাই কৃষ্ণকে লাভ করা যায়। মনে করো তুমি বাজার থেকে একটা ফল কিনেছ গোবিন্দের সেবার জন্য, ফলটা যেতে যেতে হারিয়ে গেল, আর পেলেন না। ভগবান বলবেন আমাকে আর বাড়ি যে নতুন নিবেদন করতে হবে না, ওই হারিয়ে গেছে আমার উদ্দেশ্য তখন কিনেছ, তখন ওটা আমার সেবা নিয়েছে, উদ্দেশ্য সেবা। তাই মনে করতে হবে আমাদের আজকের এই আলোচনায় যে আমাদের কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা। তারপর জিজ্ঞাসা করলেন প্রভু বৈষ্ণব সেবা চেনবো কি করে? জানতে বৈষ্ণব সেবা তো এমা ভালো আছে তুই, এই চিনি তোর মা খুলে নেবে, এই এদিকে তুই অক্ষম বেশি করে আগে একটু। যাই হোক, তাহলে বৈষ্ণব চিনব কি করে? যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব। আর অবৈষ্ণবকে, বাবা অবৈষ্ণবকে একমাত্র আমি আমার মানব জন্ম লাভ করি, আমি বৈষ্ণব। বৈষ্ণবের কোন লক্ষণ আমি তিনি এইভাবে প্রতিদিন বলি এক গ্লাস দুধ দিয়ে বাজারে বিক্রি করেন, যতটুকু বিক্রি করেন, শুধু এই কথাটা কৃষ্ণ সেবাই মঙ্গল। যাবি একটা সময় চাল যা পায় কলা প্রচুর দিয়ে সিদ্ধ করে বুড়ি ভগবানকে ভোগ রেখে। এখন আজকে হয়েছে বুড়ির সংকল্প। সংকল্প যদি বিকল্প না হয় তাহলে মনে হচ্ছে যার সংকল্প যত দৃঢ় ভগবান তার কাছে তত নিকটে। এখন বাবা ওই আজকে মদন মোহনকে যখন এক গ্লাস দুধ বাটিতে ঢেলে দিয়েছেন ব্রাহ্মণ দেবতা পূজারী, বাটির ভিতরে যখন দুধ দিয়েছেন তখন একটা ছোট্ট একটা মাছ এরকম শিলবিল করতেছে। মাছ আসল কোথা থেকে বলো তোমার? তোমরা ওই যে নদী থেকে গিলাসে করে জল কলসি দিয়েছে, ছোট্ট কলসি, এক গিলাসে গেলে জল ঢালতে দুধ ঢালতে গেলে ছোট্ট একটা মাছ ওই ঠাকুর মশাই পূজারের বাটি বাটি চিবিস করছে, খাও। পাপিষ্টা, তোমার পাপি তো কেউ নেই, তুই মদন মোহনের সময় মাছ দুধের ভিতরে মাছ মেশাই দুধ দিয়েছিস, ওটা খাও, ফেলে দিন। দুধটা ফেলে দিলেন। মদন, আমি তো বলে কয়ে দিয়েছি, আমি তো ইচ্ছা করে মাছ মেশাই। আমি তোকে বলেছি যে দুধে একটু জল দিই, নদীর থেকে জল তুলতে গেলে একটা মাছ ওর ভিতরে কি হয়, এখন দুধটা ফেলে দেবে। পাপিষ্ঠ বলে অনেক গালি দিলেন। বুড়িয়া বাজারে গেলেন, দুধটা আবার মাছ মেশানো দুধটা আবার ফিরে নিয়ে বারান্দায় ছিলেন, সংকল্প করলেন মদন তোরে যখন সেবা দিতে পারলাম না, আমিও সেবা করবো না, আমি পাপ ত্যাগ করবো, মদন তোকে সেবা দিতে পারবো না, একেবারে সেবা। দেখবেন না, প্রতিদিন যদি ভগবানের সেবার একটা লালসা থাকে, তুমি যেখানেই যাও না কেন ঠিক সময় মতো সেবা না হলে মনের ভিতরে আমার গোপালকে কে সেবা দিতে আসছে, আমি চলে আসছি। বুড়ি সংকল্প করেছেন আমিও সেবা করবো না। এই কথাটা যদি আমাদের মনে করি পাঠটুকু আমরা একসাথে করবো, ভগবানের সেবাই আমাদের মঙ্গল। অকল কাঁদছে বুড়ি অঝর ঝরে, আমি তো ইচ্ছা করি বাড়ি দিয়ে নিয়ে মতো চুপচাপ ছোট্ট বারান্দা, মাথাটা হাতে দিয়ে চোখের জল পড়ছে, আজকে আমি সেবা দিতে পারলাম না। থাক, সংকল্প করলেন প্রাণ ত্যাগ করব। মানুষ টাকার অভাবে মৃত্যুবরণ করে, সম্পত্তির জন্য মৃত্যুবরণ করে, দুঃখ কষ্টের জন্য মৃত্যুবরণ করে, আর বুড়ি সংকল্প করে মরণে কিসে জানো, তোরে সেবা দিতে পারলাম না।
চুপচাপ বসে আছেন, কাঁদছেন, অজরে জল পড়ছে। সন্ধ্যার সময় এক সাধুজি বলছেন যে মারে কিছু ঘরে আছে কিছু খাবার? না, ঘরে কিছু খাবার নেই, কিচ্ছু নেই। আমি তো খুব ক্ষুধায় কাতর হয়ে পড়েছি, বাড়ি বাড়ি ঘুরছি, আমারে কেউ খেতে দিল না। আসলে তো তাই, ভগবান বাড়ি বাড়ি ঘুরলো, ভগবানকে কেউ দেয় না, কিন্তু জামাই আসলে, আত্মীয় স্বজন আসলে তার কথা বলো মা তোর বাড়ি আসন কিছু খেতে দিবি? বলে বলছেন না বাবা, ঘরে কিছু নেই খেতে দেওয়ার, কিচ্ছু নেই, খুব কষ্ট হচ্ছে। বলে আছে ওই ছোট একটা ঘোড়ার, এক ঘোড়ার দুধ আছে, ওইটা দে। বলে ওটা তো দেওয়া যাবে না, ও তো মাছ করেছে। ওই মদন মোহনের সেবা দিয়ে গেলে জল মিশাই দিতাম, ওই গিলাসের সাথে মাছ উঠেছে, মাছ মেশানো দুধ, ও তো খাওয়া যাবে না সাধু বাবা। মাছ মেশানো মানে মাছ কি হয়েছে, মাছটা দুধের ভিতরে পড়েছে, তা তুই দিয়ে মা। সাধু বাবা আপনাকে আমি দুধ দেবো, সাধুদের জাত দেবে না? বাবা আমরা জাত দিয়ে অন্তত খেয়ে তো বাসি। মরি উপবাসে আছেন, এখন জোরজার করে সেই মাছ পড়া দুধ সাধু খেয়ে গেলেন, ঢকঢক করে খেলেন। শরীরটা রাত হয়ে গেছে, মনে করছিলাম চলে যাবো, এখন অনেক দূর যাবো, তাতে একটু শোয়ার ব্যবস্থা করিস। এখানে কোথায় যদি মাত্রটা শুনছ, কলিযুগের সেবা হচ্ছে কৃষ্ণ সেবার বৈষ্ণব। তোমার যদি কিছু না থাকে, সিদারের মতো ভিক্ষা করো। তোমার যদি কিছু না থাকে, শুক্রবার ব্রহ্মচারীর মতো ভিক্ষা করো, দুয়ারে দুয়ারে যাও, হরে কৃষ্ণ নাম করো, ভিক্ষা করো, আর বলো গৌর সেবার জন্য কিছু ভিক্ষা দাও। শুক্রবার ব্রহ্মচারী ভিক্ষা করে আসছেন, ঝোলায় ভিক্ষা, তাতে খুদ গুলো আছে, ধারা না, ধান মিশানো আছে, ভিক্ষা যে যা দিয়েছেন। আমার বহু সুন্দর দল বল নিয়ে নাম করতে করতে যাচ্ছেন, তারপরে শুক্রবার ব্রহ্মচারী ভিক্ষা ঝুলানি হাগর বলে আসছেন। মহাপুরে দর্শন করে শুক্রবার ব্রহ্মচারী দাঁড়িয়ে গেছেন। শুক্রবার ব্রহ্মচারীকে দর্শন করে আমার গৌর সুন্দর এই গিয়ে বলছেন, ব্রহ্মচারী ভিক্ষা মিলেছে কিছু? ভিক্ষাটা কার জন্য করেছেন? আমার গৌরের জন্য কিছু ভিক্ষা দাও। আর যার জন্য ভিক্ষা করেছেন সেই বেটার সামনে অমনি বলছে ভিক্ষা মিলেছে? ব্রহ্মচারী তারা অল্প করে মিলেছে, অঞ্চলায় হাত দিয়েছে। বলি না 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 না, এটা তুমি খেও না, তোমার খাওয়ার যোগ্য না, খুদ করে রয়েছে। আরে বেটা আমার জন্য নিয়ে এসে খুদ করে কি দাও, আমারও ক্ষুদা রয়েছে। ওইভাবে এক মনে ধরে গাড়ি দিলেন। ভিক্ষাটা কালদানি করেছেন আমার গৌরীর জন্য। তোমার ঘরে কিছু না থাকে, আমার ভিক্ষা করে দাও। আর সুন্দর এত সুন্দর তোমার খুদ করো চাও, খুব ভালো লাগে, চাবাই চাবাই খাচ্ছেন। তোমার খেয়ে যা বলছেন ব্রহ্মচারী, তোমার এই ধোলার খুদ গুলো চালগুলো খেয়ে খুব ভালো হয়েছে, তোমার একটা বর দেবো আমি। খুদ করে চাল খেয়ে বর দেবে? কি বর দেবে বলি? বলে তুমি জন্মে জন্মে এরকম ভিক্ষা করে খাও, জন্মে জন্মে তুমি ভিক্ষা করে খাও। বউ লীলাটা দেখো, ডক্টর মহানন্দ তো ব্রহ্মচারী গৌত তোমার হই, জন্মে জন্মে তুমি ভিক্ষা করে খাও। ব্রহ্মচারী বলছেন হাগর, তাহলে আর একটা বরের সাথে আমাকে দাও। আর কি বলতো, তাহলে আমি জন্মে জন্মে ভিক্ষা চুরি কাঁধে করে দুয়ারে ধরে ভিক্ষা করে খাবো, আর তুমিও জন্মে জন্মে এই ভিক্ষা চুরিতে ক্ষুদ্র ওই জন্মে জন্মে তুমিও আমার গৌর হয়ে আমার ভিক্ষা চুরিতে খুদ অন্ন কেড়ে খাবে। মহাপ্রভু বললেন তথাস্তু। এই জন্য
অলিজীবীর মঙ্গলের জন্য আমার গৌর সুন্দর বলেছেন কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা। তোর ঘরে না ভিক্ষা করে খাও। আজকে তুমি যে সম্পদ চৌকি দিচ্ছ, যে সম্পদ তোমার ব্যাংকে, যে সম্পদ তোমার বাক্সে সুটকেসে, তোমার কোনো কাজে লাগে না। সাধু বাবা বলছেন মারে দুধটা খেয়ে আমার খুব আনন্দ আছে। এখন মনে আছে একটু থাকলে তুই যদি বলিস তাহলে শুয়ে থাকি এখানে রাত্রে কাটে। কোথায় শুতে দেবো তোমার বলো? এই শীত পৌষ মাস একটু কাঁথা কাপড়ও নেই আমার, তোমাকে তাই তো একটা ছেঁড়া কাঁথা আছে পরিমাণে মারা, ওইটাই আমি শুই। ওটা তো তোমাকে আমি দিতে পারবো না। আপনার সাথে আমি তো সারা রাত্রে ঘুমাতে পারবো না। অত কিছু দিতে হবে না, ওই পলকাটা দিয়ে আমার কাছে এমন করে শুই। এমন এত রাত্রে কোথায় যাবো? আমার তোমরা একটু মনোযোগ দিয়ে শুনছো তোমার কথাগুলো? ঘরে না থাকলে শুক্রবার ব্রহ্মচারীর মতো দুয়ারে দুয়ারে ভিক্ষা করে গৌর সেবা দাও, বৈষ্ণব সেবা দাও। তোমার এই বৈষ্ণব সেবায়, গৌর সেবায় মহানন্দন মুক্ত হয়ে আমার গোবিন্দবাদ পাত্র লাভ করবে, এতে সন্দেহ নাই। ওই পালকুটো বেঁধে দিলেন, সাধু আর শুইলেন, বালিশ নেই। বুড়ির একটা ছিঁড়া কাঁথা ছিল। বুড়ি চিন্তা করলেন নাই কষ্ট করে আমি একটু শুই। কাপড়ে আসল গায়ে দিয়ে বুড়ি ঘুমালেন এই ফলকুটো করে। আর ওই সাধুর জন্য ওনাদের একটা তেনা ছিঁড়া তেনামেনা ছিলেন, ফলকুটোর করে বেঁচে দিলেন সাধু মাছ। ছিঁড়া কাঁথা খান বুড়ি কারে দিলেন গো? সাধুরি। আর বুড়ি এই শীতের সময় একটা ওই কাপড়ে গাছ করে দিয়ে বুড়ি ঘুমাচ্ছে। রাতটা কেটে গেল, রাত হয়ে গেল, বুড়ির ঘুম ভেঙে গেল। বারান্দার ওই পাশে সাধু শুয়েছেন, এই পাশে বুড়ো মা। তাকে দেখেন সাধু নেই। সাধু বল চলে গেল, বলেও গেল। তখন বুড়িমা উঠে বিছানায় গিয়ে দেখে সাধু যে ছেঁড়া কাঁথাখানা দিয়েছিল সেটাও নেই। সাধু মানে হায় হায়, চোর দেখছি যে চোরকে আমি আদর করে এত আদর করে রাখলাম, আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে গেল। কিন্তু বুড়ি তো তবু আরাম করে ঘুমাইছে। বুড়ি কি গাইতেছে বাবা? কাপড়ের আঁচলটা গাইতে। বুড়ি খুব আরাম করে ঘুমাচ্ছে। বুড়ি খুব শীত হলেন। হায় হায়, সেটা কথা চলে নিয়ে গেল। এবার বুড়ির বিছানে এসে দেখে যে একখানা দামি কম্বল বুড়ির বিছানায় পড়ে গেছে। আমার সেবা কথাটা তাহলে ওই চোর নিয়ে গেল। আর এই দামি কম্বলটা মনে হয় কোনো রাজার বাড়ি থেকে চুরি করেছে, সাবান দিতে পারবে না, আমার কাছে রেখে সর্বনাশ। সর্বনাশ, রাজা যদি আমাকে ধরে ফেলে আমাকে রাজদণ্ডদের জেল কাটাবে। বুড়ি এই ভয়ে ওই সেই কম্বলটা, কম্বল দামি একটা শাল, রাজারা তো শাল গায়ে দেয়, মনে আছে তো? কৃষ্ণ সেবায় জীবের কথা বলেন না কেন? কৃষ্ণ সেবা এটি ধরে বলেন, কৃষ্ণ সেবা জীবের। আর সেই সেবা দিতে আমরা এসেছি, কৃষ্ণকে ভালোবাসার জন্য এসেছি। সেই জীব সেবা দিচ্ছি। স্ত্রী পুত্রকে খাও, বাজার করে এনে খাওয়াচ্ছি। ভগবান বললেন তোমার যা আছে তুমি তাই আমাকে দাও, তুমি তাতে দাও। শালটা বুড়ি বগল করে নিয়ে নৌকায় করে ওপারে পার হয়ে রাজবাড়ি যে বলছেন, মহারাজ এই বুড়ি তুই আবার আছিস? এই সাধু বাবা, সেই পূজারী বলছেন, সাধু বাবা এটা মনে করো রাজাদের শাল। এই শালটা কালকে এক সাধু গিয়েছিলেন, আমি আদর করে সাধুকে যত্ন করলাম। আর আমার সেই শিরা কাঁথাটা নিয়ে এই সাধু বাবা এই শালটা দিয়েছে। তা মনে হলো এটা রাজাদের ব্যবহার করা শাল, তাই জন্য আমি কি করবো, শাল শিরা কাঁথা গেছে।
সেবার ব্রাহ্মণ বলছেন, এই যে রাজা কয়েকদিন আগে বৃন্দাবনে গেছিলেন তীর্থ পর্যটনে, মদন মোহনের জন্য এই শাল নিয়ে আসেন, সেই শালকে চুরি করে নিয়ে গেছে। মদন মোহনের গাছ শালকে চুরি করে নিয়ে গেছে। দাঁড়া করে দেখাচ্ছে, মহারাজ ভোরবেলা তো, রাজা তখন ওঠেন না। মহারাজ চোখ ধরা পড়েছে। রাজা উঠলেন, বাইরে আসলেন, দেখে বুড়ির হাতে নিজে যে মদন মোহনের জন্য বৃন্দাবন থেকে শাল নিয়ে এসেছে, সেই শালটা বুড়ির হাতে। মহারাজ, এই বুড়ি এই মদন মোহনের শাল চুরি করেছেন। এই কথা আসা যাওয়া করে তো। রাজা বলছেন, পূজারীকে বলছেন, শোনো পূজারী, এই মন্দিরে বুড়ি ঢুকলো কি করে? বুড়ি ঢুকার তো কোনো কায়দা নেই। সেদিন মাছ মেশানো দুধ নিয়ে আসছিলেন, সেই তাড়া করে গালাগালি দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। মনে হয় এই রাগে মদন মোহনের শাল চুরি করে নিয়ে গেছে। রাগে তুমি মন্দিরের দরজা খুলো, দেখো বুড়ি ঢুকলো কি কায়দায়। মন্দির তো আমাদের মতো কি বেড়ার না যে ঢুকবে? সময় এলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কি বলছিলাম বলুন? মন্দিরে ঢুকলো কি? আগে দেখো পূজারি কি বলছে, আগে মন্দির খুলে দেখো। পূজারি মন্দির খুললেন, রাজাও গেলেন, যে দেখে মদন মোহন বুড়ির সেই শিরা কাতা গাই দিয়ে বিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছে। আরে ওই সাধু আর কেউ না। বুড়ি সংকল্প করেছে, মদনকে তোরে দুধ খাওয়াতে পারলাম না, আমি নাকেই সন্তান করবো। আর সেই বুড়ি খুলে আমার মদন মোহন সাধুর বেশে বুড়ির খাতা নিয়ে এসে জগৎকে দেখালেন, তোরা দেখো আমার সেবার জন্য যদি কেউ সংকল্প করে, আমার ভক্তের আমার সেবার সংকল্প এই জগতে সব ব্যর্থ হলো, কিন্তু ভগবান সেবার সংকল্প কোনোদিন ব্যর্থ হয় না, কোনোদিন হয় না। রাজা পূজারী সে বুড়ি মার কাছে চরণে পড়লেন, ধন্য তুই, সারা জীবন মদনকে পূজা করলাম, সারা জীবন মদনকে সেবা দিলাম, কিন্তু মদন তোর প্রতি যে কৃপা করেছে আমার মদন, আমি মদনে কিন্তু পাই নাই। বুড়ির চরণ ধৌত জল চরণে প্রণাম করে চরণের ধুলি নিয়ে পূজারী এবং রাজা গান করছেন, ধন্যবাদ। ওই মনে রাখবেন, পকেটে দুটো পয়সা আছে, আমরা জমা করি, ওই ফাঁকে ঢুকে সাধুর হাতে কিছু দিও। রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন, নারীন কোথায় যাচ্ছ? সাধু দর্শন করে যাচ্ছে। বেটা, সাধু দর্শন করতে যাচ্ছ, খালি হাতে যেও না। সাধু দর্শন করতে কিছু নিয়ে যেতে হয়, একটা দুটো টাকা নিয়ে যাও, একটু ফল নিয়ে যাও, একটু মালা নিয়ে যাও, খালি হাতে যেতে নাই। বিসর্জন। ভক্ত আর ভগবানের যে ওতপ্রোত সম্পর্ক, ভগবান নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন ভক্তকে। আপনারা অনেক কথা অনেক শুনেছেন, কথা বেশি এখন তো অন্য হয়নি, 2-5 মিনিট বাবা বলেন। মাধব দাস ভগবানের জগন্নাথের অত্যন্ত প্রিয়। মাধব দাসের সাথে আমার গোবিন্দ জগন্নাথের সকসক্ষ ভাব। আমরা কি মনে করে রাখবো কথাটা, যে আমাদের মঙ্গল কিসে? কথাটা সামনে পারে বলে একটু কিরকম হয়ে যায়, যে আমার গাছতলায় যে বাবা মা মন্দিরে কত কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকা আছে, সম্পদ চুরায় রেখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, বাজারে প্রতিদিন আমার বাবা উত্তম এরকম একটা ডালা নিয়ে কপালের তিলক দেয়, চন্দন দেয়, একটা পূজার ফুল দেয়, 2 টাকা 5 টাকা 10 টাকা বাবার হাতে দিয়ে দেয়। এই ভিখারি আমাকে
এরা একজন ভিক্ষুক ভিখারি, বৈষ্ণব সেবা, তারপর বস্ত্র শাস্ত্র, হাজার হাজার বৈষ্ণবের সেবা দেন। ধন্যবাদ। এই ভিখারির হাতে ভিক্ষা করতে গেলে কিছু দিও। বাজারে ভিক্ষা করতে গেলে ভিখারিকে পাইলে এই ভিখারির হাতে কিছু দিও। তোমাদের অর্থ পরমার্থ হয়ে যাবে। বাজারে দেখা হয়েছে 10 টাকা তোমার কাছে আছে, 8 আনা পয়সা ওই ভিখারির হাতে দিও। নরেন, সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে না। জগন্নাথ মাধব, আপনাদের শোনা কথাই বলছি আজকে, একটু দেরি আছে তো, তাই তো হয়ে গেছে বাবা, হয়ে গেছে, এখনো হয়নি। মাধব ভক্তের ভগবানের প্রিয় ভক্তের ভালোবাসে। তুলসী দল মাত্র না জলস্ব শ্লোকন বা বিক্রিয়তে সমর্থন ভক্ত ভগত বৎসল। একটি তুলসী পত্র যে আমার চরণে দেয়, দুপুরটা নয়নের জল যে আমার চরণে দেয়, আমাকে বিক্রয় হয়ে যায়। আমরা গরু কিনি, গৃহ অনেক কিছু সম্পদ কিনি, সোনা কিনি, বাড়ি কিনি, গাড়ি কিনি, যাওয়ার সময় তোমার এই টাকা পয়সা যে সম্পদ কিনো কিচ্ছু যাবে না। কিন্তু একটা তুলসী পত্র যদি গোবিন্দকে দিয়ে ভগবানকে কিনে নিতে পারি, শেষের দিন যদি তুমি খেয়ে গেলে দাঁড়া হা গোবিন্দ বলে যাইবার লাগতে পারা। তুলসী দিয়ে ভগবানের চরণে আমি তার কাছে বিক্রয় হয়ে যায়। ওই একটা তুলসীর পাতার বিনিময়ে সেদিন তোমার পারের কান্ডারি হয়ে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। পার করে দেবেন না, তিনি পার করে দেবেন। কৃষ্ণকে জল তুলসী দেই যেই জন, কথাটা বেশি করে ভালো লাগছে আমার বাবা অসিত। আমি কত বলেছি, বাবা তুমি ভাগবত কথা বলো। আজকে বাবার মুখে ভাগবত শুনে ক্ষণভঙ্গ যখন বলেছি, মানব দেহটা একটা জলবিন্দুর নাই, সেই দেহ পেয়ে ওই বেটাকে বলে থাকে যত দুঃখ আমাদের। মহারাজ পরীক্ষিত ভাগবত শুনছেন, সুখদেবকে বলছেন, প্রভু আপনি ভাগবত কথা স্বল্প করে বলবেন না, আমার অল্প সময়, আপনি বলেন আমি শ্রবণ করতে থাকি, আর আমার কোনো চিন্তা নেই, কোনো সংসার ধরে মোহ নেই। আপনি বলেন আমি প্রাণ ধরে শ্রবণ করবো। মনে করেন যে ব্যক্তি আমার মাতৃগর্ভে আমাকে রক্ষা করলেন, আমার মৃত্যু হয়ে গেল, তাকে পেলাম না, তাহলে আমার আশাটা ব্যর্থ হয়ে গেল। আপনি মোহর মোহর বলেন, আর মাত্র সময় সংযুক্ত সেগুলি কথা। মাধব দাস শরীর অসুস্থ হয়ে চলতে পারছেন না, জগন্নাথের সাথে দেখা করতে যেতে পারেন না মন্দিরে। আপনারা যারা পুরীতে গিয়েছেন দেখবেন জগন্নাথের কি অপূর্ব মাধুর্যের মূর্তি। না, এই মূর্তি যদি কেউ একবার দর্শন করে, মাধুর্যের মূর্তি যদি দেখতে হয়, তাহলে আমার জগন্নাথকেই দেখতে হবে। কৃষ্ণ নাম শ্রবণে আমার জগন্নাথ কিভাবে বিগলিত হয়ে গেছে, হাত পা সব সংকুচিত হয়ে আমার জগন্নাথ এরকম হয়ে গেছে। এরকম কোনো ভগবান হয় না বাবা পৃথিবীতে। এরকম কোনো মন্দিরে কোনো ভগবানকে দর্শন করতে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক যায় না, শুধু আমার জগন্নাথকে দর্শন করতে যাবো লোকে ভিড়। কয়েকবার গিয়েছিল জগন্নাথকে দর্শন করতে। আমার মহাপ্রভু গৌর সুন্দর ওই যে গরুর স্তম্ভের পরে একখানা হাত দিয়ে অপরাধ নেতে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা করে দর্শন করতেন জগন্নাথের অপূর্ব রূপের মূর্তি। মাধব দাস জগন্নাথকে দর্শন করতে যেতে পারছেন না, প্রতিদিন জগন্নাথকে দর্শন করেন। আলগা গায়ে কখনো শীতের সময় শুয়ে থাকেন, জগন্নাথের
প্রতি আমার মামতাসুর একটা ক্ষোভ আছে, একটা রাগও আছে। অসুরের পরে রাগ হয় ভগবানের, আর ভক্তের পরে রাগ হয় ভগবানের। আর না, রাধে রাধে, ভগবানের পরে রাগ হয়, ক্রোধ হয় ভক্তের। তুমি আলগা গায়ে থেকে রাত্রে তোমার গাল সাধন আমার গায়ে দাও, যাও না তোমার মন্দিরে। জগন্নাথ সহ্য করতে পারেন না, মাধব দাস মন্দিরের বারান্দায় শুয়ে থেকে আলগা গায়ে শীতে তত্তর করে কাঁপে, কেউ তাকে সাহায্য করে না। ভক্তের ভগবান উনি নিজে গিয়ে দরজা খুলে গায়ের সালটা মাধবকে দিতেন। আর কোনদিন মন্দিরে আসবো না, শরীর অসুস্থ হয়েছে, রাস্তার পাশে পড়ে রয়েছে। আমি নবদ্বীপের কামারি ঠাকুর আশ্রমের সদানন্দ দাস বাবাজি এইটুকু কথা উনি বলেছিলেন, মনে আছে কথা। জগন্নাথ জগন্নাথ বলে কাঁদছে, রাগ হয়েছে, আর যাবো না দর্শন করতে, রাস্তার পরে পড়ে আছে। আমার সব পায়খানা পারাগত হচ্ছে, নিজে শৌচ করতে পারছে না। ভক্তের ভগবান, ভগবান কার বাবা? ভক্তের ভগবান। আমরা যেমন বলি, স্ত্রী বলে আমার স্বামী, পুত্র বলে আমার বাবা, আর ভগবান বলেন আমি ভক্তের। মাধব ব্যবসায় আসতে পারে না, আমার সবাইকে খুব কষ্ট। জগন্নাথ সহ্য করতে না পেরে সবুজ ক্রিয়ার জন্য ঘটিত করে এক কোটি জল নিয়ে শোষ করে দিচ্ছেন। সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। ক্ষণভঙ্গ দেহ অসিতির কাছে কোথাও শুনে বাবা আমার নিজেকে কত ভালো লাগে। সত্যি মন, ক্ষণভঙ্গ দেহ নিয়ে তুমি আর কিসের অভিমান করছো? এই মুহূর্তে তুমি চলে যাবে। হরিদাস তো তাই দিয়েছিলেন, তবু যাওয়ার সময় মহাপুরুষ চরণখানা বক্ষে ধরেছিলেন। আর আমরা যাওয়ার সময় কোথায় যেতে হবে, কোন পথে যাব, কার সাথে যাব, প্রত্যেকেই চিন্তা করো তো বাবা যে আমার সাথে কে যাবে। একদিন অন্ধকারে বাড়িতে একা থাকতে পারি না, আর শেষের দিনে এই দেহ ত্যাগ করে কোথায় যাব, কত দূরে যাব, কেউ সঙ্গে যাবে না। আমার গোবিন্দ বলেছেন কেউ যাবে না, আমি তো যাবো। তখন ভরে আমার নাম কর, আমি তো সঙ্গে যাবে। ভক্তের ভগবান ভরিতে করে জল নিয়ে পিছনের জল ঢেলে যাচ্ছে। কিন্তু ভগবান সব লুকাতে পারে, আমার গোবিন্দ সব লুকাতে পারে, কিন্তু গোবিন্দের অঙ্গগন্ধ ভক্তের কাছে লুকাতে, গোবিন্দের অঙ্গের গন্ধ হচ্ছে পদ্মগন্ধা, এটা লুকাতে পারে না। হরিণের নাভিতে আছে কস্তরী, মৃগনাভি কস্তরী, তাদের সুস্বাদ গন্ধ হরিণে পায় না, পায় ভক্তেরা। বুঝতে পারে না মৃগনাভি কস্তরী। যখন আমার যখন জলে দিচ্ছেন, তখন মাধব বলছেন কে তুমি? কানাড়ি ঠাকুরের আশ্রমে সদানন্দ ব্রহ্ম দেখেছে কিনা? তখন আমার কীর্তন জগতে আর নেই, এই ভাগবত জগৎ উনি পাঠ করেছিলেন এইটুকু। উনি বলছেন কে তুমি? তুমি আমাকে শোজ করছো, কে তুমি? আমার সামনে এসো। 2-3 বার বলার পরে বলছেন মাধব আমি জগন্নাথ। তুমি জগন্নাথ আমার সেবা করছ, এই নিজ সেবা করছ, আমি পতিত আমার সেবা করছ। এই রক্ত মশা দুর্গন্ধ, তুমি আমার সেবা শৌচে জল দিচ্ছ, ভালো করেনি জগন্নাথ। এই কথাগুলো তো আমাদের শোনা কথা, এটা আমাদের জানা কথা। কেন বলছি যে জগতে যার কেউ নেই, একবার ডেকে দেখো আমাদের। তুমি একবার ডাকো, হ্যাঁ গৌর বলে ডাকো,
তোমরা চোখে জল ফেলে ডাকো, দেখবা তোমার ঈদ কদম্বের তরুমনে আমার শামসুন্দর মদন মোহন দাঁড়িয়ে আছে তোমার অন্তরে। নাকি না? আমি প্রতিজ্ঞা করলাম অনাহারে পান্তা যে তোমার সেবা করে, তুমি আমাকে যখন ঠিক তোমার সেবা করে, তুমি আমার সেবা করছো, নিঃসেবা করছো। 3 দিনের ভিতরে কোনো আহার করি নাই। গোবিন্দ সুস্থ হচ্ছেন না, রাধারানীকে সঙ্গে নিয়ে ও রাধে এই ঘটনা বলেছে, আমার মাধব 3 দিন খায়নি, মন্দিরে আমিও 3 দিন না খেয়ে রয়েছি। রাধারানীকে সঙ্গে নিয়ে মাধব পড়ে থাকা অবস্থায় রাধারানীর সঙ্গে নিয়ে আসছেন। রাধারানী ডাকছেন, মাধব ওঠো, আমার মাধব আজ 3 দিন খায়নি, তুমি খাওনি বিদায়। আমি মাধবকে খাওয়াতে পারছি না, এই জন্য আমিও খেতে পারছি না। 3 দিন খাওনি কেন তুমি? তাহলে তুমি রাধারানী বিচার করো, মাধব আমার কেন শৌচের জল দিল? কথাটা একটু খেয়াল করে শোনো। বিশ্ব অনন্ত বিশ্বের যিনি পূজার পাত্র, তিনি আমার জল দিলেন। রাধারানী বলছেন, মাধব তুমি কি মাধবের সেবা জল দিয়েছো, শৌচ করে দিয়েছো? তাহলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? তুমি কি এই কাজ করতে পারো? তাহলে তুমি মাধবের কাছে শোনো, আমি কেন দিলাম? মাধব প্রতিদিন বারবার বলে, হে জগন্নাথ তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আমি ছাড়া যদি তার কেউ না থাকে, তাহলে সেবার আমি ছাড়া কে করবে? তুই বলো রাধারানী। রাধারানী যখন বলছে, মাধব তুমি কি এই কথা বলো যে জগন্নাথ ছাড়া আমার কেউ নেই? মাধব বলছে, তা তো বলি। তুমি যখন বলো জগন্নাথ ছাড়া আমার কেউ নেই, তাহলে জগন্নাথ তোমার সেবা করতে পারবে না, কে করে না? আসুন, এই জগতে স্ত্রী, পুত্র, স্বামী, বিষয়, বৈভব, এখানে তোমার কেউ না। ক্ষণভঙ্গর মানব দেহটা প্রাণ ধরে এখনো বলি, হা গৌর, হা গোবিন্দ, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিত দুঃখভাব হবে। পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক, সকল জীব মঙ্গলময় জীবনযাপন করুক, ভগবত পাদ আমাদের সকলের লাভ হোক। এই পথিক পাবন ভগবান গৌর সুন্দরের আদর্শে আমরা সকলে পথ চলতে পারি। সদা সর্বক্ষণ হরে কৃষ্ণ নাম আমরা কীর্তন করি। সকলে বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জোরে বলেন, হরে কৃষ্ণ। আর একটু জোরে বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম যখন এই পদাবলী কীর্তন করতাম, সেই সময় রাধারানী যা আমাকে যে একসাথে বলাতেন গুরুর কৃপায়। এক মহাজন বলছিলেন, বাবা আমার নিতাই গৌরকে দেখেছ?